আজকের অনুষ্ঠানের যিনি বিশিষ্ট অতিথি, আমাদের সকলের শ্রদ্ধার মানুষ, প্রিয় মানুষ, সুদর্শন সৌম্যকান্তি বিদগ্ধ মানুষ শ্রী শ্যামল সেন মহাশয়, তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। তার মূল্যবান বক্তব্য আমরা শুনব। আমি এখানে এসে পড়েছি কিভাবে? সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি না। সেই তিনিই নিয়ে এসছেন এবং মহারাজ আমার বাড়িতে নিজে গিয়ে বলেছেন ভবা পাগলার বিভিন্ন দিক, বিভিন্ন জায়গায় বিভিন্ন তার যারা ভক্ত বিভিন্নভাবে করছে। যেমন গোপাল ক্ষেত্রী সবসময় আমায় নিয়ে যান দক্ষিণেশ্বর কিংবা আদ্যাপীঠ। ওদের উনিও দীঘাতে একটা করেছেন মন্দির। ভবা পাগলা কি বলছেন সেটা দেখুন। ব্রহ্মজ্ঞানের পুণ্যপীঠ ভূমি আমাদের ভারতবর্ষ। ব্রহ্মজ্ঞানীর অন্যতম পূর্ণ প্রতীক সাধক শ্রী শ্রী ভবা পাগলা। এই পাগলা মানুষটিও এসেছিলেন এই ভারত মাতারই স্নেহের কোলে। তবে আর একভাবে বলে যে তিনি মায়ের পা আগলে আছেন। তিনি মায়ের পা আগলে আছেন বলেই তিনি পাগল। এটাই তার মূল কথা, যে তিনি মায়ের পা আগলে আছেন। আর একটা খুব উল্লেখযোগ্য হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সমস্ত আত্মই সেই ঈশ্বরের পবিত্র আত্মা। সে যে কেউ হোক, প্রকাশ পেয়েছিল ভবা পাগলা নামধারী অলৌকিক শক্তিধর মহাপুরুষের মধ্যে। অসার সংসারে আবদ্ধ হয়েও তিনি ছিলেন সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র। ব্যবহারিক জগতে সমাজ বা লৌকিকতার খাতিরে ভবা পাগলা তাঁর সত্যবোধকে অসত্যের বা কুসংস্কারের পর্দা দিয়ে ঢেকে রাখেননি। তিনি সত্যের পূজারী ছিলেন। ঈশ্বর যেমন আলো বাতাস দিয়ে সবাইকে সমানভাবে অনুগৃহীত করে থাকেন, ভবা পাগলাও তেমনি তার প্রেম, প্রীতি, ভালোবাসা জাতিবর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে বিতরণ করেছেন। এই ভালোবাসার বলেই ভবা সবার প্রিয় হয়েছে। মানে জাতপাত ধর্মের ঊর্ধ্বে সকলকে নিয়ে থাকতে হবে, এই সমন্বয়ের বাণী। এটা রামকৃষ্ণদেবও বলেছেন। রামকৃষ্ণদেব তো সাধনা করেছেন হিন্দু ধর্মে, মুসলিম ধর্মে, খ্রিস্টান ধর্মে, যীশু খ্রিস্টের সঙ্গে এক হয়ে গেছেন, জৈন, বুদ্ধ সব। তা ইনিও তাই। আমি এই বইটা অল্প অল্প পড়ছিলাম, তার থেকে যেটা আমাকে আকৃষ্ট করেছে বেশি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যেটা রামকৃষ্ণদেবের ছিল, বা অন্য যে কোনো সমাজের মানুষ ভবা পাগলার স্নেহের দুয়ারে সমান অধিকার পেয়েছেন। এটা খুব বড় কথা। নির্মলের ঈশ্বর লাইনে নালু ঠাকুর বা নিজামুদ্দিনের মধ্যে কোনো ভেদজ্ঞান ছিল না। তার উভয়ের উপহার সংগীত সামগ্রী সমজ্ঞানে গ্রহণ করেছেন। তারা মুসলিম একজন আর একজন হিন্দু, কোনো পার্থক্য নেই। শ্রীমাও বলেছেন
ওই নামটা কি হচ্ছে, সবই না খাইয়েছেন দিয়েছেন শারদাত্মানন্দ। আর ডাকাতটার নাম কি ছিল? আমজাদ ছিল ডাকাত মুসলিম, আর শারদাত্মানন্দ এদের শারদাত্মানন্দ মাকে দেখাশোনা করতেন বলে এদের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি দুজনকেই খাইয়েছেন এবং দুজনের খাওয়া হয়ে যাওয়ার পর বাসনপত্র সব নিজেই ধুয়েছেন। হিন্দু মুসলিম সব সমান, খ্রিস্টান পার্সি যাই হোক সবই এক আত্মা। তা এখানে দেখে খুব ভালো লাগলো মা কালীর বিষ্ণু রূপ। শান্তিপুরে গেলে কালী পুজোর দিন যদি শান্তিপুর যাবেন দেখবেন কালী পুজো, কালী কত রূপ সেখানে। এইগুলো বিশেষ দিক। বহু মানুষ প্রত্যক্ষ করেছেন, নালু ঠাকুর ও নিজামউদ্দিন, ওখানে সারদা আর আমজাদ। এখানে নালু ঠাকুর ও নিজামউদ্দিনের হবার আনন্দে ওই মায়ের মন্দিরে আমতা জেলা ঢাকা সমানভাবে মায়ের পূজার ফুল বেলপাতা সংগ্রহ ভোগ নৈবেদ্য এনে জোগাতেন। হবার জীবনে এরকম উদাহরণের কোনো অভাব নেই। বাবা হাসি মুখে বললেন, ফলমূল, খিচুড়ি, লুচি, তরকারি, পায়েস তোমার যা ইচ্ছা হয় দিও। লোকটি অবাক বিস্ময়ে ভাবছিল যে কি দ্রব্যাদি কিনে দেয়। ঝরুকে লক্ষ্য করে বাবা বললেন, আমার মা অর্থাৎ তোমার বউকে রান্না করে আনতে বলবে। বাবার আদায় মাথা পেতে নিয়েছিল সেই ভক্ত। আচ্ছা, সাধক ভবা তাঁর মন্দিরের দেবীকে সমস্ত ভোগদ্রব্য নিবেদন করলেন। পূজান্তে উপস্থিত সবাই প্রসাদ পেলেন। ঝড়ু ও তার স্ত্রীর যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করে। এক সমাজ হতে অন্য সমাজে স্থানান্তরিত হবার কোনো প্রয়োজন নেই। এই যে কনভার্সন, অনেকে বলে খ্রিস্টানরা কনভার্সন করে, হিন্দুরাও হয়তো করে, আমরা জানি না। উনি বলছেন কোনো দরকার নেই, সবাই তো সেই ব্রহ্মের সৃষ্টি, একই জায়গা থেকে এসছে। সেই হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাই হোক, কোনো রকম ভেদাভেদ করার কোনো প্রয়োজন নেই। যে যেখানে আচরে মন জপ ইষ্ট নাম, এই যে দুষ্ট দমন ভজন সাধন, এতেই যত তীর্থধাম। সর্বদেশের সবার ইষ্টের প্রতি ভবা পাগলার সমান শ্রদ্ধা। সর্বনামে একই ঈশ্বরের উপাসনা। তিনি একদিকে কালী পুজো যেমন করছেন, আবার তিনি কিন্তু একেশ্বরবাদী, কিন্তু বিভিন্ন রূপে। শক্তিটা একই, শক্তির প্রকাশ বিভিন্নভাবে হয়েছে। সর্বদেশের সবার ইষ্টের প্রতি ভবা পাগলার সমান সর্বনামে এক ঈশ্বরের উপাসনা, এই তার সত্য উপলব্ধির মূল বাণী। এই সত্যের উপরই ভবা পাগলা সুপ্রতিষ্ঠিত। তিনি তার ইষ্টদেবীর সেবায় সবাইকে সমান অধিকার দিয়েছেন। মা বিশ্বজননী, মায়ের কাছে এইটাই মূল কথা। মা বিশ্বজননী, মায়ের কাছে সবাই সমান। সুতরাং তিনি কোনো বিশেষ শ্রেণীর মা হতে পারেন না, বলতে পারেন না ওর মা নয়। সারদা মাও যা বলে গেছেন, তোমরা সবাই জানবে যে তোমার একজন মা আছে।
এবং যখন কোনো তোমাদের অসুবিধা হবে তুমি আমাকে স্মরণ করো। সবাই তার সন্তান, তাদের মধ্যে কোনো বিভেদ নেই। এই যে প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি, এটা আমাদের সংবিধানেও আছে। সব ভবা পাগলার সর্বজনীন প্রেমে মুগ্ধ হয়ে যেসব মুসলিম ভাই আনুগত্য স্বীকার করে ভবার সেবায় আত্মনিয়োগ করেছেন, ভবা তাঁর সেই সব ভক্তদের পূর্ব নাম যথাযথ অপরিবর্তিত রেখেই কাছে থাকবার অধিকার দিয়েছে। অনেক মুসলিম তার ভক্ত ছিল, তাদের নাম পরিবর্তন করেন, তাদের সমস্ত প্রকার সেবাই গ্রহণ করেছেন সহজভাবে। ভবা তাঁর সাধনা লব্ধ সত্য দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছেন ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে চলেও আপন ভাব বজায় রেখে ঈশ্বরকে ডাকতে পারে। ভিন্ন সম্প্রদায়, মুসলিম সে মুসলিম, যে বিবেকানন্দও বলেছেন, স্বামী রামকৃষ্ণদেবও বলেছেন, যে হিন্দু সে আরও ভালো হিন্দু হবে, যে মুসলিম সে আরও ভালো মুসলিম হবে। পরিবর্তন, কনভার্সনের কোনো চেঞ্জ দরকার নেই। ইষ্ট মূলত এক, অভিন্ন। বিভিন্ন নামে বিভিন্ন তার উপাসনার রীতিনীতি প্রচলিত হয়েছে মাত্র। যেমন সূর্যদেবকে পৃথিবীর ভাষায় সান আদি যত নামেই বোঝানো হতে থাকুক, তমনাসি এই মহাজ্যোতিষ্কই বোঝানো হয়েছে। মন্দির, মসজিদ, গির্জা বা প্যাগোডা সমস্ত পবিত্র উপাসনা গৃহগুলি ভবা পাগলার কাছে সমান। মন্দিরও যা, মসজিদও তাই, প্যাগোডাও তাই। এই সমস্ত এই যে জিনিসগুলো, এগুলো রামকৃষ্ণদেব বিবেকানন্দেরই বাণী। তিনি হাজার হাজার গানের মধ্যে দিয়ে এই যে সব মায়ের সন্তান, সব ব্রহ্মের সৃষ্টি, তিনি একেশ্বরবাদী হলেও ভিন্ন ভিন্ন রূপেই এক হয়েছেন। যেমন কালী, বিষ্ণু, এইটা খুব বড় কথা। 10,000 গান লিখে গেছেন এসব বিষয় নিয়ে। 10,000 গান লিখেছেন কেন? না আমরাই উপকৃত হব। এটা অনেক উচ্চ স্তরের কথা। সেই 10,000-এর মধ্যে কত বোধহয় রক্ষা করা গেছে? 2,000-এর মতন গান রক্ষা পাওয়া। এরা 2,000-এর মতন গান আপনারা সংগ্রহ করেছেন। 5,000, 10,000 আছে না? অনেকে বলে 8,000 না, 10,000। 10,000-এর মধ্যে 5,000 রেখেছেন। আরও 5,000 খুঁজে বার করে একটা আর্কাইভ করুন, করে সেখানে মাঝে মাঝে এই যে সম্মেলন, ভবা পাগলা সঙ্গীত সম্মেলন, এর অন্তর্নিহিত যে বক্তব্য এই গানের মধ্যে দিয়ে আরও ভালোভাবে সাধারণ মানুষ বুঝবে। কত বড় কথা তিনি বলে গেছেন। সবই এক মায়ের সন্তান। আমি আর বেশি সময় আপনাদের নেব না, কারণ আমাদের আবার অনেক দূর ফিরতে হবে। আর ডক্টর সেট এখানে কিছু বলবেন। উনি একজন
গবেষক, নিউক্লিয়ার ফিজিক্স না, ইলেকট্রনিক্সের গবেষক যাদবপুর থেকে, ডক্টরেট, ডক্টর শেখর শেঠ। তার সঙ্গে আমার ফেডারেশন হল মিলন মন্দিরে আলাপ হয়েছিল, কিন্তু তিনি যে এত আমাকে ভালোবাসেন, এসব সবই হচ্ছে যেটা দিয়ে আমি আরম্ভ করলাম, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে। আমি কিছুই করছি না, কিন্তু আমি এত লোকের ওনার ভালোবাসা পাচ্ছি, মহারাজের ভালোবাসা পাচ্ছি। এটা কি? এটা সবই মায়ের ইচ্ছা, তাই পাচ্ছি। তারা তো আমার থেকে অনেক গুণী বেশি ব্যক্তি আছেন, অনেক গুণী আছেন, ওরা অনায়াসে তাদের নিয়ে আসতে পারতেন। এখানে তো দেখলাম অজয় চক্রবর্তী সব, অজয় চক্রবর্তী আমাকে খুবই রেসপেক্ট করতেন, আরও অনেকের রয়েছেন। তা আপনারা সঙ্গীত সম্মেলনটাকে আরও ভালো করে করুন, কারণ তিনি তো সঙ্গীত ভালোবাসতেন। আমি আরও অনেকে বলবেন, আমি আর বেশি সময় আপনাদের নেব না, এবং আমি একজন বিশেষজ্ঞ নই। আমি কেবল মনে করি আমাকে আপনারা আনছেন, ভালোবাসছেন, এই যে সকল, আমরা সবাই মায়ের সন্তান, কোনো সম্প্রদায়ভুক্ত না। আমার কাছে শরৎ যে আমজাদ হোসেন, এই একই কথা ইনিও বলেছেন, বাবা পাগলাও বলেছেন। আমরা আবার নতুন করে সেই জাতপাত সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে একটা ভালোবাসার জগৎ যাতে সৃষ্টি করতে পারি। আজ সারা বিশ্ব, শুধু আমাদের ভারতবর্ষ নয়, সারা বিশ্বই সংকটের মধ্যে দিয়ে চলছে। খবরের কাগজে খুললেই দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে, আমেরিকাতেই একজন ভারতীয়কে মনে গুলি চালিয়ে মেরে দিয়েছে, আজ একটা হচ্ছে, কত খুব অল্প বয়স, রিসার্চ করছিল কিছু, হ্যাঁ, নৃত্যশিল্পী, গুলি, ওরা স্কুলের মধ্যে ঢুকে গুলি চালিয়ে দিচ্ছে। সব কি হচ্ছে? কোথাও কি শান্তি আছে? শান্তি পেতে গেলে এইসব বাণী শুনতে হবে এবং সত্যাশ্রয়ী হতে হবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, কোনো কিছু, সব কিছুর জন্যই আমরা সত্যকে ধরে রাখতে পারি, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করতে পারি না। সত্যাশ্রয়ী হতে হবে, কিন্তু আমরা সত্যাশ্রয়ী নই। যেখানে সত্য, মিথ্যা বলার দরকার নেই, সেখানেও আমরা আজকাল মিথ্যা বলে দিই। এই সংকটের মুক্ত থেকে আমাদের একমাত্র এই মূল্যবান অধ্যাত্মবাদী তত্ত্ব মুক্তি দিতে পারে এবং মানুষকে শান্তি দিতে পারে। ভোগবাদ এর মধ্যে দিয়ে কখনো আমরা শান্তি পাব না, কারণ আরো চাই করে লোভ বেড়ে যাবে মানুষ, এবং তাই হচ্ছে। কি হচ্ছে আমরা তো দেখছি টিভিতে, যে কত ধন সম্পদ, কি হবে অত, কি হবে, কি করবে না, তাই পাগল হয়ে যাবে লোক ভোগবাদের জন্য। আমি আর কিছু না বলে অনেকক্ষণ সময় আপনাদের নিয়েছি, আমার ত্রুটি মার্জনা করবেন। ধন্যবাদ, নমস্কার। বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই শ্রী শ্যামল সেন মহাশয়কে। এবারে অনুরোধ করব বক্তব্য রাখবার জন্য ডক্টর শেখর শেঠ, গবেষক। তিনি শুনছিলাম নিজে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরেও পাগলের জীবন দর্শন যার জীবনের অভিমুখ পরিবর্তন করে দিয়েছে, তার হাতেই মাইক্রোফোন তুলে দিচ্ছি, তার থেকেই কিছু শুনব।
নমস্কার। আজকে এই পাগলের এই সামনে বসে একটু আগেই আমাদের পরম শ্রদ্ধেয় শ্যামল কুমার সেন মহাশয়ের কাছ থেকে যে মূল্যবান বক্তব্য শুনলাম, এইটা আমাদের আজকের দিনে কত যে জরুরি প্রয়োজন সেটা বোধহয় বলার অপেক্ষা রাখে না। তবে আমার মনে হলো স্যারের পাশে বসে একটি ঘটনার কথা। ঘটনাটি হচ্ছে এই বছর 9 ডিসেম্বর, এই গত বছর 9 ডিসেম্বর এই 2023-এ হ্যাঁ, রামকৃষ্ণদেব 1883 সালের 9 ডিসেম্বর পঞ্চবটির বনে শ্রীমকে বলেছিলেন, শ্রীম যখন ওই পঞ্চবটিতে ডাল ভাঙছিলেন, হ্যাঁ ডাল ভাঙছে, ফুল ছিঁড়ছিলেন এবং ডাল একটা নিচ্ছিলেন, তো শ্রীরামকৃষ্ণদেব বললেন তুমি কি কেন এটা নিয়ে যাবে বাড়িতে? বলে সব কিছু চুকে গেলে এই স্থানটি মহাতীর্থ হবে। তো শ্রীরামকৃষ্ণ বললেন কেমন তীর্থ? পেনেটির মতো। অর্থাৎ পেনেটি তখন এই দক্ষিণেশ্বরকে শ্রীরামকৃষ্ণদেব ভাবছেন যে পেনেটির মতো মহাতীর্থ হবে। সেই রকম এক পেনেটি সেই পানিহাটিতেই পরে সেই পানিহাটিতে যেখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন, যেখানে শ্রী নিত্যানন্দ 3 মাস ধরে নর্তন করেছিলেন এবং পরে এই অঞ্চলেই ওনার গার্হস্থ্য ধর্ম পালন করলেন। বীরভদ্র তারা সবাই এখানে সেই সময় বৈষ্ণব ধর্মের প্রচার। বৈষ্ণব ধর্ম মানেই হলো যে সবাইকে এক করে নেওয়া। তো সেই তেমন একটা মাটিতে এই ভবা পাগলারও দেখা যাচ্ছে কালচক্রে যে 1983 সালে পাগল বললেন যে এইখানে একটা আমার স্থান করলে সবাই আসবে, সব ভক্তরা আসবে, এবং তার কাণ্ডারি করলেন আমাদের সদয় মহারাজকে। অর্থাৎ সেটা শ্রীরামকৃষ্ণ বললেন 1883 সালে, আর ভবা পাগলা বললেন তার ঠিক 100 বছর পরে 1983 সালে। এটা হয়তো কাকতালীয়, কিন্তু এই শতাব্দীর যে সময়ে আর এক মহাপুরুষ এলেন এবং সেই মহাপুরুষ আমাদের এই ভবা পাগলা, তার জীবন, তার যে গান, সেই গানের মধ্য দিয়ে তিনি যে সমন্বয়ের কথা বলেছেন, যেটা আমাদের মাননীয় রাজ্যপাল, প্রাক্তন রাজ্যপাল বললেন, এবং ডক্টর রাধাশীল তার বইতেও এই কথা বলেছেন। এবং সেখানে আর একটা বিষয় সেটা হলো সঙ্গীত। সঙ্গীতের থেকে বড় সাধনা হতে পারে না, যার ফলে ভবার যে সাধনা সঙ্গীত, সেই সাধনা সঙ্গীতকে আরও সমৃদ্ধ করার জন্য এই আমাদের ভবার এই মহাশক্তির আশ্রয় যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় একটা ভবিষ্যতে সবাইকার কাছেই একটা প্রেরণার স্বরূপ হবে। আর বিশেষ করে এইটাই মনে হচ্ছে যে আমরা ওই গত বছর 2023-এর 9 ডিসেম্বর আমাদের মাননীয় শ্যামল সেন মহাশয়কে পেয়েছিলাম। সেটা আমরা বলেছিলাম মহাতীর্থ পানিহাটি। সেখানে আমরা পাঁচটি মহাতীর্থের থেকে মাটি নিয়ে ওখানে স্থাপন করেছিলাম, এবং আজকেও সে মনে হচ্ছে যে সেই শ্যামল কুমার সেন মহাশয় এসেছেন এবং সেই 100 বছর পরে যে 1883 পরে 1983 সালের যে পাগল বললেন, এবং তার 40 বছর উপলক্ষে এখানে আমরা আজকে সমবেত হয়েছি। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে ঘটনাটা বলেছিলেন, তার 140 বছর পরে আমরা সমবেত হয়েছিলাম। এটা হচ্ছে আমাদের রাঘব ভবনে। এই দুটোর মধ্যে কেমন যেন কাকতালীয়ভাবে একটা মিলন খুঁজে পাওয়া যাচ্ছে। সেই বাণীটাই যেন মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের বাণীটাই যেন ওই ভবা পাগলার মধ্যে দিয়ে চলে আসছে। আর সত্যি কথা বলতে কি, এই ভবা পাগলার আর একটি
বৈশিষ্ট্য বা তার জীবনের একটা অন্যতম যে ঘটনা, সেটাও স্যারের যে বাড়ি হচ্ছে বাগবাজার, সেই বাগবাজারের উদ্বোধনে পাগল, তখন অবশ্য পাগল হননি, তিনি গিয়েছিলেন, মাকে গান শুনিয়েছিলেন। এবং তার সেই সময় উনি তার পাশে 4 নম্বর ওইখানে শোভাবাজার স্ট্রিটের একটা বাড়িতে 5-6 বছর ছিলেন। 1916 সাল থেকে 20 সাল পর্যন্ত ওখানে ছিলেন এবং শ্রী সারদা মাকে উনি গান শুনিয়েছিলেন। এবং সেই গান শুনে সারদা মাও একটা ছোট লেখাও ওনাকে দিয়েছিলেন। সেইটা তমনাশ বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন যারা পাগলের ভক্ত, সেই বইটার মধ্যে এটা পরিষ্কারভাবে দেওয়া আছে। এবং মাকে অনেক দিন গান শুনিয়েছিলেন এবং সেই সময় যে কীর্তনের যে ভঙ্গি, তিনি নিজে ভালো হারমোনিয়াম বাজাতেন, এসরাজ বেহালা বাজাতেন এবং তার আমরা এখানে অনেকেই সাক্ষী আছে যে উনি এখানে দুটো ডিশের মধ্যে চামচে দিয়ে কীরকমভাবে সুর তরঙ্গ করতে পারতেন। এবং অনেক গান আমাদের এই অঞ্চলে পরিমল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, বিধুভূষণ রায়ের বাড়িতে উনি রচনা করেছেন। সেরকম একটা খাতা কিছুদিন আগে দেখতে পেলাম এবং সেখানে পাগল যখন খুব অসুস্থ অবস্থায় রয়েছেন তখন তিনি এই পানিহাটির কথা লিখেছেন যে এইখানে আমায় এরা এই যে আমার যে কি বলবো যে সেবা শুশ্রূষা করছে, এই সেবা শুশ্রূষা করার অধিকার সবাইকার তো হয় না। একটা পুণ্যাত্মার সেবা করার অধিকার সবাইকার হয় না। সেই অধিকারটা কিন্তু এই পানিহাটিবাসীর হয়েছিল, এই সুকচরবাসীর হয়েছিল, সোদপুর, নাটাগড় এই অঞ্চলের সব অনেকের হয়েছিল। সেই হিসেবে আমরা আজকে একটা বিশেষ দিনে স্মরণ করছি। আর সদয় মহারাজের কথা বলার তো কিছুই নেই। উনি মাত্র দিনে 3 ঘন্টা ঘুমন এবং এত কিছু কাজ করার দরকার কি আছে? উনি তো সন্ন্যাসী মানুষ, তো শুধু পুজো অর্চনা এইটা নিয়েই থাকলেই পারতেন। কিন্তু যেহেতু পেছনে ভবা পাগলার রয়েছে যে মানুষের সেবা করতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, মানুষকে এমন তার কানে মন্ত্র দিতে হবে যাতে সে যে সাংসারিক জীবনের যে দুঃখ, কষ্ট, বেদনা সেটাকে সে অতিক্রম করতে পারে। এবং আমাদের সবাইকারই তো আসা এবং যাওয়া এটা একটা ফিক্সড, এটার বাইরে এখনও আমরা যেতে পারি না। আমাদের কয়েক লক্ষ বছর এই আমাদের ধরনের মানে বয়স, সেইখানে আমরা হয়তো 50, 60, 70, 80, 100, 120 বছর এই সময়টাকে নিয়ে আমরা কত কিছু করে যাচ্ছি, কিন্তু আসলে শেষ হয়ে গেলে কিছুই থাকছে না। এবং সেই কথাগুলোই আমাদের পাগল কত ভালোভাবে, কত সুন্দরভাবে গানের মধ্যে দিয়ে উনি বুঝিয়ে দিয়ে গেছেন। এবং এই জন্যে যে প্রচার, এই জন্যে যে প্রসার, তার জন্যে আমি এই মহাশক্তি আশ্রয়ের সদয় মহারাজ, পাগলিমা এবং এর সঙ্গে যুক্ত সমস্ত ভক্ত শিষ্য যারা রয়েছেন, তারা পাশে না থাকলে তো এটা তো একটা মহাযজ্ঞের কাজ। এই যজ্ঞটা আপনারা টেনে নিয়ে যাচ্ছেন বলেই সম্ভব হচ্ছে। সুতরাং সবচেয়ে আগে আমার প্রণাম করা উচিত এই পাগলের যারা ভক্ত শিষ্য, যারা তার ভক্ত শিষ্যরা এখনও এই আশ্রয়, মহাশক্তির আশ্রয়কে এখনও ধরে রেখেছেন, আমি তাদের প্রতিও প্রণিপাত করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা বক্তব্য শুনব, তার সাথে সাথে আমরা খুব কৃতজ্ঞ আজকে শ্রী শ্যামল সেন মহাশয় উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানের শুভ সূচনায় যিনি বিশেষ অতিথি রূপে ছিলেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ রইলাম। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এইটুকুই আমরা চাইব। দীর্ঘ 10 দিনব্যাপী যে অনুষ্ঠান
আজকে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের অনুরোধ রইল প্রতিদিন এসে পাগলের এই মহাশক্তির আশ্রয়ে অবস্থান করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আজকের এই অনুষ্ঠানে গৌরবোজ্জ্বল উপস্থিত ছিল পানিহাটি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান শ্রী সুভাষ চক্রবর্তীর, উপস্থিত ছিলেন সাউথ সুবারবান এডুকেশন সোসাইটির মাননীয় চেয়ারম্যান শ্রী শৈলেন্দ্র কুমার চক্রবর্তী, উপস্থিত ছিলেন সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের মাননীয় সম্পাদক শ্রী জ্যোতি বন্দ্যোপাধ্যায় সমেত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা পরবর্তী অনুষ্ঠানে প্রবেশ করব। মঞ্চে আসছেন মহারাজ এবং তার উপস্থিতিতেই গবেষিকা ডক্টর রাধা সিং তার বক্তব্য উপস্থাপন করবেন। জয় ভবা, জয় পাগলি মা। উপস্থিত সকলকে আমার একান্ত নমস্কার ও বড়দের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। এবং সব জায়গায় আমি মহারাজের উপস্থিতিটা চাইছিলাম এই কারণে যে আমার যে গবেষণার যে জার্নিটা সেটা তো বিশাল জার্নি, কিন্তু তার মাঝখানে অনেক ঢেউ, প্লাবন, ঝড় ঝড় সব কিছু এসেছে এবং সবার কাছ থেকে একটাই কথা, তাদের নাম আমি করছি না, তাদের কথা আমি বলছি না অনুষ্ঠানে গিয়ে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার এই মহারাজ কিন্তু ইনিও কিন্তু আমার কাছে অনেক সাহায্য করেছেন। আমার স্যার বহুবার এসেছেন এই আশ্রমে এবং ওনার সাহায্য এবং কাল্লা মন্দির, গোপালক্ষেত্রী মহাশয়, বাপুজি নগর, বাতকুল্লা, স্বামী সত্যানন্দগিরি সবাই আমাকে সাহায্য করেছেন আমার ফিল্ড ওয়ার্কে। এবং এনার কাছেও আমি একাধিকবার এসেছি আমার স্যারকে নিয়ে, এবং এনার সাহায্য না হলেও আমি কিন্তু এতটা জার্নিতে এগোতে পারতাম না, সফল হতে পারতাম না। আমার একটা ফার্স্ট পার্ট বইটা বেরিয়েছে এবং মহারাজের হাতে আমি দিয়েও গেছিলাম। এবার দ্বিতীয় পার্টটা মহারাজের শুভেচ্ছা, পাগলের অবশ্যই পাগলের আশীর্বাদ, পাগলি মায়ের আশীর্বাদ এবং সঙ্গে সঙ্গে মহারাজেরও আশীর্বাদ নিয়ে আমি দ্বিতীয় পার্টটা প্রকাশ করব, এটা ইচ্ছে আছে। এবং সবাই পাগলকে আমরা সম্মান দিচ্ছি, মাকে সম্মান দিচ্ছি, পূজা অর্চনা করছি। এবং যেটা উনিও বললেন যে যার উদ্যোগে এতটা আয়োজন তাকে তো আমরা আগে সম্মান জানাবো, সেটা আমার খুব ভালো লাগলো। কিন্তু এটা হচ্ছিল না বলে আমার খুব মনটা হাঁকুপাকু করছিল। তাই আমিও মহারাজকে একটু আপনাদের সামনে একটু সম্মান জানাতে চাই। মানে আমি খুব উৎসাহী ছিলাম যে এই ঘটনাটা ঘটছে না কেন, কারণ যার উদ্যোগে এতটা জার্নি আর এত বছর ধরে, আর সবচেয়ে বড় কথা যে সব জায়গায় আমি পাগলের মোটামুটি সব জায়গায় ভিজিট করেছি, কিন্তু কেন জানি না কীরকমটা দেশ বিদ্বেষ হিংসে সবার মধ্যে রয়েছে। মহারাজ কিন্তু আমি মায়ের সামনে দাঁড়িয়ে বলছি সবার ঊর্ধ্বে যে রয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জয় আমাদের গুরু মহারাজ কি। ভালো থাকবেন, মহারাজও ভালো থাকবেন। আবার এই 10 দিনের অনুষ্ঠানে আবার নিশ্চয়ই আমি আসার তো চেষ্টাই করব। হ্যাঁ, নমস্কার। রাধা শীল অনেক আগের পূর্ব পরিচিত, যাই হোক তার তো সব আশ্রমে ঘুরেছে, সব জায়গায় এসছে, এখানেও এসছে, তাই এটা তার ভালো লেগেছে, এটাও আমাদের একটা বিরাট পাওনা। যাই হোক আমরা তার আর পরবর্তী কাজ যারা এগিয়ে চলে এইটাই পাগলের কাছে প্রার্থনা করব। আর বেশি কথা বলে আমরা আর দিদি হয়তো করবো না, আমাদের পরবর্তী প্রোগ্রাম যে নাচের প্রোগ্রাম আছে, আবার বোধহয় থানার বড়বাবু কিছুক্ষণের মধ্যে আসবেন, উনি টেলিফোন করেছেন নাকি শুনলাম। যাই হোক, তা আমাদের যে নৃত্যের অনুষ্ঠানটা এই কলাঙ্গন ড্যান্স সেন্টার, তাদের আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এই ছোট্ট মা মৌনিতা চট্টোপাধ্যায়, ও ছোট্ট একটা কথা কিছু বলবে, তার জন্যে আমরা আনন্দ পাচ্ছি এই কারণেই। মৌনিতা ছোট্ট, কিন্তু এখন হয়ে গেছে অনেক বড়।
কিছুই বলার, যেটা বলবো বলে মনের মধ্যে অনেক কিছু আসছে কথা। সেটা হলো যাকে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন, তিনি তো একজন ঈশ্বরের প্রতিরূপ, তিনি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা। তাকে প্রথম তার নাম জানি সেটা আমার মাসির বাড়ি ব্যারাকপুর ভক্তি সমুদ্র বাড়ি থেকে তার প্রথম নাম জানি। তখন গান শুনতাম ওই বাড়িতে বসে, মাসির বাড়িতে সকলেই তার শিষ্য এবং সেখান থেকেই তাকে জানা। তারপর আস্তে আস্তে বড় হতে হতে যখন চাকরির ইন্টারভিউ দিতে গেলাম, যে অফিসে আমি বর্তমানে কাজ করি, সেই অফিসে যিনি আমার বস, তিনি সেই সময় বাম আমলের একজন বিখ্যাত রিপোর্টার, আজকাল পত্রিকার সম্পাদনার দায়িত্বে ছিলেন। তারপরে আমাদের চ্যানেলের আউটপুট এডিটর ছিলেন কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত। তিনি একদিন গল্পের ছলে হঠাৎ ভবা পাগলার গল্প বলছেন। পরে জেনেছিলাম যে তিনিও ভবা পাগলার শিষ্য। এত সহজভাবে ভবা পাগলার গল্পগুলো বলতেন, বিশেষভাবে মন আকৃষ্ট হতো। তারপর সময় এগোতে মাসির বাড়ি থেকে আরও বেশি করে ভবা পাগলাকে জানার ইচ্ছে জাগছে আমার দাদারা ওখানে এবং বাড়ির গুরুজনেরা। তারপরে মা একদিন সিদ্ধান্ত নিলেন যে মা দীক্ষা নেবেন। মার দীক্ষা নেওয়ার সুবাদে আমার এখানে আসা। তার আগে যিনি রাধামা, যিনি সন্ন্যাসিনী রাধামা, ঝুমুর পিসি বলতাম, ঝুমুর পিসিকে চিনতাম, কিন্তু মার দীক্ষা নেবার সুবাদে গুরুদেবের সঙ্গে পরিচয় হলো। আসলে আমাদের সবার আগে এটা বোঝা উচিত আমাদের মন কিসে আনন্দ পায়। আপনারা এখানে যারা এসেছেন তাদেরকে একটা কথা বলবো যে যেখানে আনন্দ, নিজের আনন্দ সবার আগে জরুরি। আর আমরা এটাও প্রত্যেকে মনে মনে বোধহয় বিশ্বাস করা বিশেষভাবে উচিত যে আমাকে আমার চেয়ে ভালো কেউ বাসতে পারে না। তাই নিজেকে আনন্দে রাখা, নিজেকে ভালো রাখাটা বিশেষভাবে জরুরি। আমার মনে হয় যে এমন কিছু মানুষ আছেন যাদেরকে ঈশ্বরই পাঠিয়ে দেন দায়িত্ব দিয়ে, তাঁরা অন্যকে ভালো রাখবার জন্যই আসেন। এই যে একটু আগে ম্যাডাম বলে গেলেন যে এমন একজন মানুষ যার মধ্যে কোনো হিংসা, দেশ, যার মধ্যে কখনো কাউকে নিয়ে কোনো রকম সমালোচনা, সেটা আমরা লক্ষ্য করি না। আজকের সমাজে দাঁড়িয়ে থেকে আমরা সবাই ভীষণ মনের দিক থেকে কীরকম যেন একটা জটিলতায় আচ্ছন্ন হয়ে থাকছি। সবাই সবাইকে নিয়ে নিজেরটুকু ছাড়া কিছু বুঝি না, একসঙ্গে থাকতে ভুলে গেছি, সবাই নিজের কাজটুকু করছি, তারপরে চলে যাচ্ছি। কিন্তু কিছু মানুষের সান্নিধ্যে এলে মনে হয় নিজের আনন্দ পাওয়া এবং নিজের সময় ভুলে মনে হয় এই মানুষগুলোর সঙ্গে থাকলে মন অনেক বেশি করে আলোকিত হচ্ছে। আমিও ভেবেছিলাম যে এত তারার মধ্যে আজকে আছি, একটু সময় থেকেই পালিয়ে যাব, কিন্তু অদ্ভুতভাবে আপনাদের বলছি যে একটুও মনে আর যেতে ইচ্ছে করছে না। এমনিই দাঁড়িয়ে আছি। আমাকে কিন্তু গুরুদেব ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন তুই চলে যা, কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমি ওনাকে ভালোবাসি, ওনাকে শ্রদ্ধা করি। আর জীবনে যার ঈশ্বরও বোধহয় তাই চান, ঈশ্বরকে ভালো না বাসলে আমরা ঈশ্বরকে শ্রদ্ধা করতে পারবো না। তাই যাকে শ্রদ্ধা করব তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো। আপনারা যাকে গুরু হিসেবে ভেবেছেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন, তাকে শ্রদ্ধা করুন, তাহলে দেখবেন মন আলোকিত থাকবে। খুব ভালো থাকুন, আর তুমি ভীষণভাবে ভালো থেকো, এরমই থেকো আর সুস্থ থেকো। তোমার সুস্থ জীবন ভীষণভাবে দরকার, কারণ সকলকে নিয়ে এরকম থাকার মানসিকতা সকলের থাকে না। আর আমি ছোট্ট একটা কাজই করতে পারি, সেটা হচ্ছে আমি যে কাজটা করি আমার চ্যানেলের মধ্যে, সেখানে যখন শিল্পীরা আসেন আমি চেষ্টা করি তাদের কণ্ঠে ভবা পাগলার গান যাতে আরও বেশি করে প্রচার পায়, সেইটুকু কাজ আমি চেষ্টা করি। সকলকে দিয়ে গাওয়ানোর এইটুকু চেষ্টা আমার থাকে, সেইটুকুই আমি করে যাব। ওইটুকু করতে পারলেই মনে হবে কিছু একটু করতে পারলাম। সকলে খুব ভালো থাকুন, আর আমি সকলকে শ্রদ্ধা জানালাম। ভালো থাকবেন। মৌমিতা মা খুব সুন্দরভাবে বলল, তার অন্তর থেকে যে কথাগুলো বেরিয়েছে এটা সবাই আমরা হৃদয় দিয়ে বুঝতে পারছি।